আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও সবাই ভালো আছি। সবাইকে ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা। তো আগামীকাল বাংলাদেশে সব জায়গাতেই পবিত্র কোরবানির ঈদ হচ্ছে। আলহামদুলিল্লাহ, আমরা তো অনেক খুশি সবাই। তো আপনারাও অবশ্যই অনেক খুশি। আজকে তো দেশের বাহিরে সব জায়গাতেই আলহামদুলিল্লাহ কুরবানি ঈদ সম্পূর্ণ হয়ে গেল। সবাই ঈদ পালন করছে, খুব ভালো লাগছে। দেশের বাহিরে যারা আছে, যারা প্রবাসে ঈদ করতেছে, যাদের বাংলাদেশে অনেক ভাই বোন, মা বাবা, ছেলে মেয়ে, বউ সবাই কিন্তু আছে। কত মানুষের ভাগ্য হচ্ছে আজকে ঈদ, কালকে অনেক মানুষ দুনিয়া থেকে চলে যাচ্ছে। আসলে এই ঈদের দিনকে অনেক মানুষের অনেক কষ্ট, বেদনা, অনেক কিছু মনে হয়। প্রিয় মানুষকে ছাড়া ঈদ করা লাগে। যারা বিদেশে কাজ করে তারা তো প্রিয় মানুষদের ছাড়াই ঈদ পালন করছে। তো যাই হোক, সবাই সুন্দরভাবে ঈদ পালন করবেন। আমরা সবাই যাতে ভালোভাবে সুস্থভাবে সবাইকে নিয়ে আমরা যেন কালকে আলহামদুলিল্লাহ ঈদটা পালন করতে পারি। তো সকালবেলা আমি রান্নাঘর থেকে আজকের ব্লগটা শুরু করছি। আজকে হলো সকালবেলা একটু দুপুরেরটা সহকারে রান্না করে রাখছি। আজকেও বাড়িতে টুকিটাকি কাজকাম করব। ঈদ আসলে তো বাড়িঘর সব কিছু পরিষ্কার করা লাগে। তো যে হারে গরম, দেখা যাচ্ছে যে সব কাজ একদিনে করতে পারি না। তো কালকে কিছু কাজ করছিলাম, আর আজকে আবার কিছু কাজ আছে। তো এইগুলা আজকে করলেই আলহামদুলিল্লাহ আমাদের কাজ শেষ। তো এই জন্যই ভাবলাম যে সকালবেলা রান্না করেই রাখি। তো মাছ ফ্রিজে ছিল, মাছগুলো বের করলাম। মাছ ভুনা করব আর উস্তে ভাজি করব, ভাত রান্না করব। তো রান্না বাড়ার শেষে আমরা খাওয়া দাওয়া করেই আলহামদুলিল্লাহ বাড়ির কাজকাম শুরু করব। তো তার আগে বাবু ঘুম থেকে উঠলে বাবুকে আগে ওষুধ খাওয়াইতে হবে। নিপা ওষুধ খাওয়াইতে পারে না, ওষুধ দিলে বাবু কীরকম ওয়াক পারে, গলায় আটকায় যায়। এই জন্য ও খেতে দিতে চায় না, বলে আপু তুমিই খাওয়াও। ওই আমি কোলে করে নিয়ে বেড়াই, তারপরে একটু একটু করে দিয়ে খাওয়াই। তো মাছটা কষানো হয়ে গেলে মাছে ঝোলের পানি দিয়ে আমি যাব বাবুকে আগে ওষুধ খাওয়াইতে, কারণ এখন প্রায় 9টা বাজে। ওষুধ খাওয়ানোর টাইম কিন্তু হয়ে গেছে। তো আমি রান্নাটা করে নিই। আজকে সামিরাকে জোর করে নিয়ে আসছি ছাদে, আসবেই না, বলছে রোদ বেশি নাই কিন্তু গরম। চাউল পড়ে গেল না, পাতিল তো বেকা হয়ে গেছে। সব কবিতার উড়ি টিনের পরে বসছে। কার ভিতর দেখছে, ওর ভিতরে বুঝতে পারবে না। খুবই গরম। আজ কদিন ধরে খালি ধান দিচ্ছি। তো ভাবলাম যে আজকে আবার কটা মোটা চাল দিই। এই চাল ধান অনেকগুলা কিনা হয়েছে কবুতরের জন্য। এগুলো আগে খাবারে ফুরাবো, তারপরে গম আনবো। কত গুঁড়া দিলে হবে না, আর কটা মনে হয় দিলে ভালো হয়। তো আবার সে বিকালে দেবো না। আলহামদুলিল্লাহ রান্না বাড়া হয়ে গেছে, খাওয়া দাওয়া শুরু করলাম। বাবুকে ওষুধ খাওয়াইয়ে নিপা ঘুম পাড়াই দিল, ঘুম আসছে বাবু। আর আমরা খেতে বসছি। তাহিদ আছে বাহিরে, ও আসলে খাবে। আমরা ততক্ষণ খেতে বসি। এখন 10টা বাজে। রান্না বাড়ার শেষে থালা বাসন ধুয়ে
তারপরে হলো খেতে বসছি। সব কিছু রেডি করতে করতে 10টা বেজে গেছে। তো আসলে যে সবাই একসঙ্গে খাচ্ছি, ভালো লাগছে। এই দিন আবার কবে আসবে, ও তো মানে নিপা 2-1 দিন পরেই চলে যাবে, তখন আবার একা একা হয়ে যাব। বেশ কয়েকদিন ধরে এসে আছে, নিজের কাছে ভালোই লাগে। বাবুটাকে নিয়ে আমরা সবাই আনন্দ করি। তারপরে মনে হয় যে বাড়ির মধ্যে মানে লোকজন আছে, এরকম মনে হয় আর কি, মানুষজন আছে এরকম হয়। আবার একা একা হয়ে যাব যখন চলে যাবে তখন। তো যাই হোক, যেতে তো হবেই। ছেলের বাপের বাড়ি যাবে না ছেলে, এখনও যাওয়া দেরি আছে। মার ওখানে আরও 2-4 মাস থাকবে, তারপরেই হলো শ্বশুরবাড়ি যাবে। কারণ ওর বাচ্চাটা অনেক ছোট, ও এত ছোট বাচ্চা মানুষ করতে পারবে না, একটু বড় টড়ো করে তারপরে হলো যাবে। তো এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে নিই, আর খাওয়া দাওয়া হয়ে গেলে সব গোছগাছ করে তারপরে আলহামদুলিল্লাহ আমি আর সামিরা সব ঘরের বিছনা চাদরগুলো তুলবো, বালিশের কভারগুলো খুলবো, ওইগুলা ধুয়ে দিতে হবে। তারপর হলো ফার্নিচারে সব ধুলা টুলা পড়ে আছে, ওইগুলো একটু মুছতে হবে। তারপরে ঘর দুয়ার খুব সুন্দর করে মুছে টুছে নিব। আসলে একদিনে তো সব হয় না, দেখা যাচ্ছে কালকে ঈদের দিনকে তো একটা বাড়তি কাজকাম থাকে। তো যখন বাড়িতে কোরবানি দেওয়ার পরে যখন বাড়িতে গোশ চলে আসবে, তখন ওই গোশ কিন্তু মানুষের বাড়ি বাড়ি দিতে হবে, আত্মীয় স্বজনের বাড়ি দিতে হবে, রান্না বাড়া আছে, এইগুলা করতে করতে মানে আর কোনো কাজই করা হবে না। এই জন্য আজকে আমি সব কাজ করে রাখবো, ঘর দুয়ার পরিষ্কার করে রাখবো, যাতে এইগুলা কালকে আমার আর না করা লাগে। তো আমরা খাওয়া দাওয়া করিনি। এখন হচ্ছে খাওয়া দাওয়া শেষে চলে আসলাম সব ঘরের, আমি বিছনা খেতা সব চাদর তুলে নিব, এগুলো সব ভিজাই দিব। আর গরম লাগছে, যেখানেই মানে ফ্যানের নিচে যাচ্ছি সেখানেই বসে পড়ছি। আসলে গরমের জন্য মন চায় না যে কাজ করি, তারপরেও কাজ করতেই হবে, আর সময় নাই হাতে। তো আপনারা হলো এক আপু কমেন্ট করছিল যে আপু হচ্ছে বাবুর নাম কি রাখছেন। বাবুর নাম বাবুর বাবা রাখছে হাসিবুর রহমান, আর ছেলের মামা রাখছে নীরব। তো দুইটা নামই সুন্দর। আমরা হলো কোনো সময় নীরবও বলছি, কোনো সময় হাসিবুলও বলছি। তো হাসিবুলটাই বেশি বলা হচ্ছে, কারণ ওর বাবা রাখছে এই নামটাই বেশি বলা হচ্ছে। নাম দুইটা কেমন হয়েছে অবশ্যই বলবেন, কারণ নাম দুইটা কিন্তু অনেক পরিচিত। এরকম নাম কিন্তু শোনা যায়, ঘরে ঘরেই শোনা যায়। তারপরও দুইজনা দুইটা নাম রাখছে। খালার কাজ যাও। খাওয়া দাওয়া শেষ করেই সামিরা এসে শুয়ে পড়ছে, ওর মানে ঘুম চাপছে। ওই যে কাজ দেখছে, ওর ঘুম চাপছে। তো একটু রাগ করলাম, তারপরে উঠলো। না উঠলে বলেন আমি এগুলা কিভাবে তুলবো, কিভাবে ভিজাই দিব। মানে আসলে সকালবেলা না ভাত খাইলে একটা কেমন যেন চোখে ঘুম ঘুম লাগে। তো ওই আমারও চোখে ঘুম ঘুম লাগছিল, কিন্তু আমি তাও শুইনি, যে শুলেই একেবারে 11-12টা বাজবে। এই জন্য আমি আর শুইনি, একেবারে খাবারের প্লেট থেকে উঠেই আমি কাজ শুরু করে দিছি, যাতে আমার কাজগুলো তাড়াতাড়ি হয় আর কি। তো এখন সব ভিজাই দিব, বালিশগুলো রোদে দিব। আমি তো ওদিকে কাজ বাজ সেরে এখন চলে আসছি সিঁড়ি রুমে। সিঁড়ি রুমটা মানে পরিষ্কারই আছে,
একেবারে যে ময়লা তা না, পরিষ্কারই আছে। তো এই হাঁটা চলা হয়তো একটু নোংরা নোংরা হয়েছে হালকা পাতলা, তো এইগুলাই ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করব। আমার খুব ইচ্ছা ছিল যে আমি ছাদটা ঝাড় দিব, কিন্তু ছাদ আমি ঝাড় দিতে পারছি না। কারণ হলো যে আমরা যখন কবুতরকে ধান খাওয়াই তখন হলো ধানের একটা চিটি আছে না, যেগুলোর ভিতরে চাল নাই, সুপড়া, ওইগুলা এই সব ছাদে উড়ে উড়ে পড়ে আছে। তো ভাবলাম যে ধানগুলা যখন একবারে শেষ হয়ে যাবে সেই সময় আমি পুরো ছাদ ঝাড়ু দিব, তাহলে ওটা চকচকা থাকবে। আর এখন যদি ঝাড়ু দিই তাহলে গম আর মানে ধান আরও আছে, তখন ওই ধান খাইলে যখন আবার ধান দিব তখন আবার নোংরা হয়ে যাবে। এই জন্য এই চিন্তা ভাবনা করে আর এই গরমের মধ্যে ছাদটা ঝাড় দিলাম না। ভাবলাম যে সিঁড়ি রুমগুলা দিই, এইটাই ভালো হবে। তো এই জন্য চিন্তা ভাবনা করে সিঁড়ি রুমটা, সিঁড়িগুলা সব ঝাঁটা দিয়ে দিচ্ছি। তাও দেখেন কত ময়লা বের হচ্ছে। তো এইগুলা তো আর প্রতিদিন দেওয়া যায় না ঝাড়ু, বলেন। বাড়িতে তো অন্যান্য কাজ করতে হয়, প্রতিদিন কি আর এক কাজ করা যায়? তো তাহিরিক দিয়ে আমি ক্যামেরা ধরাইছি। আসলে মানে ক্যামেরাটা ধরার কেউ ছিল না, মানে কেমনভাবে ভিডিও করছে এটা মানে আমি প্রথমে বুঝতে পারিনি। এখন যা ভিডিও করছে ওটাই আমি মানে আপলোড করছি, কারণ ও ছোটো মানুষ, ও তো ভালো মন্দ কিছু বুঝি নাই, যেভাবে মানে পারছে সেভাবেই করছে। তো এদিকে ঝাঁটা দিয়ে আসলাম, আর সামিরাকে আমি বলছি যে খাটটা তুমি একটু মানে মুছে নাও, ধুলা পড়ছে। তো সামিরাই এসে খাটের নকশাগুলো একটু ঝাড়া টাড়া দিচ্ছে। মানে এরকম বাড়িতে ঝাড়ু দিলে ধুলাগুলা সব বের হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সবাইকে ঈদ মোবারক দিলাম। আমাদের এক আপা পার্সেল পাঠাইছে আমাদের জন্য, কি পাঠাইছে কি দেখি। ঈদ উপলক্ষে না? হ্যাঁ, ঈদ উপলক্ষে এই যে পাঠাইছে। হালকা করে ফ্যান দাও, নাহলে তো গরম। গরম, প্রচন্ড গরম। এই দাও ছাট করে দাও। আরো শাড়ি আছে, ওখানে বসো, ওখানে বসো। আল্লাহ, ইয়া প্যাকেট কয়টা? এই হ্যান্ডটা একটু ঘুমা দাও, শব্দ শোনা যাচ্ছে। বসো, বসো, আমরা সবাই দেখি। সবাই দেখো। নিপাকো নিপাক ঘুমাইছে, সাবানা ঘুমাইছে, ও ঘুমাইছে। একটু দেখো, আমাদের এক আপা হলো ঈদ উপলক্ষে কি কি গিফট দিয়েছে আমরা জানি না, বলতে পারবো না, দেখে বলতে পারবো। ঈদ উপলক্ষে এটা আসছে হলো ঢাকায় থেকে। এটা তোমরা দেখো, এটা আমি দেখি। তুই বের করো আপু। কাই ছড়া? বিজয় মামা। ওয়াও। আমি যাই নামাজ। আপু আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা জায়নামাজ গিফট করার জন্য। আমার ছেলে প্রথমেই বলছে যে কালকে নামাজ পড়তে নিয়ে যাবো। আর কি এটা তোমার হাতে বোরকা। বোরকা? বোরকা। এই যে আরো একটি বোরকা, এটা তো হাতে কাজ করা। বোরকা হিজাব, এটা সেট করব। একটা আমাদের পাঞ্জাবি দিয়েছে। ওটা কি? পাঞ্জাবি। হাত করো। পাঞ্জাবি
ভাইয়াকে গিফট করছে ঈদ উপলক্ষে। সেটা বলে তো আমার বরবার দেখেন হবে না নাম্বার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেছে যখন তখন অবশ্যই হবে। এই যে দিয়ে কাজ করা বুকের উপরে ভালো লাগছে, সুন্দর লাগছে। এইটা ছিল আমাদের আজকের মতন এখানে তোমার বিদায় দেওয়া হলো, গরম লাগছে। আচ্ছা যাও তুমি রুমে যাও। এক আপু আমাদের জন্য ঢাকায় থেকে এই উপলক্ষে এই গিফটগুলো পাঠাইছে। তো এগুলা হলো মানে কি পাঠাইছে ওরা প্রথমে জানছিলাম না যে কি পাঠাবে। এখন আমরা নিজেও দেখলাম, আপনাদেরও দেখালাম। একটা পাঞ্জাবি দিছে আপনার ভাইয়ার জন্য, একটা বোরকা দিয়েছে। এই বোরকাটা কার জন্য দিয়েছে এটা হলো আমি পরে জেনে নিব। আর এই যে জায়নামাজটা সুন্দর লাগছে, একটা জায়নামাজ দিছে আমার জন্য। তো থ্যাংক ইউ আপু, অনেক ধন্যবাদ। আর আজকের ব্লগটা এখানেই শেষ করে দিই। গরম কালকে আবার আসবো, কালকে তো ঈদ। সবাই ভালোভাবে সুন্দরভাবে সবাইকে পরিবারের সবার সঙ্গে ঈদ পালন করবেন।